ক্লাস সিক্সের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা রিপ ভ্যান উইঙ্কেল পড়ব, যেটা লিখেছেন ওয়াশিংটন আরভিং। আসো আমরা ওয়াশিংটন আরভিং সম্বন্ধে সর্বপ্রথমে কিছু জেনে নিই। লেটস স্টার্ট। লেটস স্টার্ট মানে লেট আস স্টার্ট। চলো শুরু করা যাক। প্রস্তাব রাখার জন্য লেট ব্যবহার করা হয়, আর আস হচ্ছে আমাদেরকে, অর্থাৎ নিজেদেরকে আমরা প্রস্তাব করছি। চলো শুরু করা যাক। ওয়াশিংটন আরভিং, যিনি জন্মগ্রহণ করেছিলেন কততে? 1783, অর্থাৎ 1783 সালে। আর মারা গিয়েছিলেন কবে? 1858, অর্থাৎ 1859 সালে। ওয়াজ অ্যান আমেরিকান অথর। ওয়াজ ছিলেন একজন আমেরিকান, মানে আমেরিকার। অথর মানে লেখক। এসেইস্ট, এসেইস্ট মানে প্রাবন্ধিক, যারা প্রবন্ধ লেখে তাদেরকে এসেইস্ট বলা হয়। তিনি একজন এসেইস্টও ছিলেন। বায়োগ্রাফার, বায়োগ্রাফার মানে জীবনীকার, যারা মানুষের জীবনী লেখেন। অ্যান্ড হিস্টোরিয়ান, হিস্টোরিয়ান মানে যারা ইতিহাসবিদ, যারা ইতিহাস লেখেন বা ইতিহাস নিয়ে গবেষণা করেন, চর্চা করেন, তাদেরকে হিস্টোরিয়ান বলা হয়। অফ দ্য আর্লি 19th সেঞ্চুরি, অফ এর ছিলেন, আর্লি মানে প্রথম দিককার, 19th সেঞ্চুরি মানে কত? বিংশ শতাব্দী হচ্ছে 20, আর 19 মানে ঊনবিংশ, অর্থাৎ 18 সেঞ্চুরির প্রথম দিক থেকে তিনি তার লেখালেখি শুরু করেছিলেন। হি ইজ বেস্ট নোন, হি ইজ তিনি ছিলেন, বেস্ট মানে সর্বাধিক, বেস্ট নোন, নোন মানে পরিচিত, ফর হিজ শর্ট স্টোরিজ, ফর জন্য, হিজ তার, শর্ট মানে ছোট, স্টোরিজ মানে গল্প। লাইক কি? যেমন রিপ ভ্যান উইঙ্কেল, যেটা আজকে আমরা পড়ছি, সেটার জন্যই তিনি সর্বাধিক পরিচিত। অ্যান্ড দ্য লেজেন্ড অফ স্লিপি হলো, লেজেন্ড অফ স্লিপি হলো, এই গল্পটার জন্য তিনি সর্বাধিক পরিচিত। হিজ হিস্টোরিক্যাল ওয়ার্কস, হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক, ওয়ার্কস মানে কাজকর্মের মধ্যে, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত কি? বায়োগ্রাফিস অফ জর্জ ওয়াশিংটন, বায়োগ্রাফিস হচ্ছে জীবনী, অফ জর্জ ওয়াশিংটন, জর্জ ওয়াশিংটনের কথা আমরা অনেকেই হয়তো জানি, তিনি আমেরিকার ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন। সেই জর্জ ওয়াশিংটনের জীবনীকারও কিন্তু আজকের আমাদের লেখক ওয়াশিংটন আরভিং। ক্রিস্টোফার কলম্বাস, ক্রিস্টোফার কলম্বাস সম্বন্ধেও আমরা জানি, যিনি একজন নাবিক ছিলেন। অ্যান্ড দ্য প্রফেট মোহাম্মদ, প্রফেট মোহাম্মদ সম্বন্ধে, অর্থাৎ তার বায়োগ্রাফিও তিনি লিখেছেন। প্রফেট মোহাম্মদকে হজরত মোহাম্মদ, যিনি মুসলিম বা ইসলাম ধর্মের প্রবর্তক। দ্য প্রেজেন্ট স্টোরি, প্রেজেন্ট মানে বর্তমানের, আজকে যে আমাদের স্টোরিটা, গল্পটা আছে, ইজ অ্যান অ্যাডাপ্টেশন অফ দ্য অরিজিনাল শর্ট স্টোরি। এটা কি অ্যাডাপ্টেশন করা হয়েছে, অর্থাৎ ওখান থেকে নেওয়া হয়েছে বা ওর সঙ্গে সাঙ্গীভূত বা একত্রিত হয়েই সেই গল্পটা আজকে তুলে ধরা হয়েছে। অরিজিনাল স্টোরিটা কী ছিল? ওই রিপ ভ্যান উইঙ্কেল নামেই ছিল। আসো তাহলে পরবর্তীতে কী আছে দেখি এবার। লেট আস শেয়ার, অর্থাৎ আমাদের মধ্যে, নিজেদের মধ্যে কিছু শেয়ার করি, দেখি কী আছে। এক নাম্বার হচ্ছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সঙ্গে ম্যাচ করতে বলছে কলাম বি। কলাম এতে কিছু সময় দেওয়া আছে, দিনের বিভিন্ন সময়, মর্নিং আছে, আফটারনুন আছে, মিডনাইট আছে, আর নুন আছে। আর বিতে কিছু অ্যাক্টিভিটিস আছে, সেই অ্যাক্টিভিটিসগুলো কী কী? প্লেয়িং আছে, স্লিপিং আছে, ইন দ্য স্কুল আছে, আর স্টাডিং আছে। চলো এবার ম্যাচ করি। মর্নিংয়ে তুমি কি করো? স্টাডিং, পড়াশোনা করো। যদি মর্নিংয়ে পড়াশোনা করো তাহলে মর্নিংয়ের সঙ্গে স্টাডিংকে ম্যাচ করো। আর আফটারনুনে কী করো? আফটারনুন বিকালবেলায় সাধারণত সবাই খেলাধুলো করে, তাহলে অবশ্যই মনে হয় প্লেয়িংই হবে। আচ্ছা, তারপরে মিডনাইট, মিডনাইট মধ্যরাতে তো আমরা সবাই ঘুমাই, তাহলে স্লিপিং হবে। আর নুনে অবশ্যই আমরা সবাই অফকোর্স স্কুলে থাকি, ইন দ্য স্কুল। তারপরে 2 নম্বরে আছে ইউ মে স্লিপ লঙ্গার দ্যান ইউ ইউজুয়ালি ডু হোয়েন। ইউ মে স্লিপ, ইউ মে স্লিপ, স্লিপ মানে কি? ঘুমানো। তুমি ঘুমোতে পারো, লঙ্গার মানে অধিকতর সময় বা বেশি সময়। দেন ইউ ইউজুয়ালি ডু, দেন অপেক্ষাকৃত, এই যে অপেক্ষাকৃত, এটার থেকে বেশি, ওটার থেকে কম, এটার জন্য দেন কথাটা ব্যবহার করা হয়। ইউ ইউজুয়ালি ডু, সাধারণত তুমি যতক্ষণ ঘুমাও তার থেকে বেশি ঘুমাও কখন? এবার ওই যে হোয়েন লেখা আছে সেইটা তোমাকে বলতে বলছে। ইউ আর আইডল, ইউ তুমি, আর হও আইডল, আইডল হচ্ছে অলস, যখন তুমি নিষ্ক্রিয়ভাবে থাকো তখন কি তুমি বেশি ঘুমাও? ইউ আর টায়ার্ড, যখন তুমি টায়ার্ড থাকো। ইউ আর হও টায়ার্ড, টায়ার্ড মানে ক্লান্ত, যখন তুমি ক্লান্ত থাকো। আচ্ছা, ডিসকাস উইথ ইউর পার্টনার, অর্থাৎ তোমাদের পার্টনার সঙ্গে, বন্ধুদের সঙ্গে সেটা আলোচনা করো। অ্যান্ড চুজ মানে পছন্দ করো বা বেছে নাও দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ, অল্টারনেটিভ মানে বিকল্প, এই দুটোর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ, যথাযথ বিকল্পটি তোমরা বেছে নাও কখন তুমি বেশি ঘুমো। লেটস রিড, লেট আস রিড, চলো দেখি মূল টেক্সটে কী আছে, চলো পড়া যাক। ইন এ ভিলেজ, ইন এ ভিলেজ একটা গ্রামে, অ্যামাং
অ্যামাং কখন ব্যবহার করা হয়? অ্যামাংটা হচ্ছে দুইয়ের বেশি যখন কোনো কিছু ব্যবহার করা হয় তখন তাকে অ্যামাং বলা হয়। অ্যামাং ব্যবহার করা হয়। দ্য কাটস্কিল মাউন্টেন্স, কাটকিলস তাহলে একটা মাউন্টেন্সের নাম। মাউন্টেন্সগুলো কেমন আছে? পর্বতমালা বলছি আমরা এখানে। একাধিক আছে, একাধিক না দুইয়ের বেশি আছে অফকোর্স। দুইয়ের বেশি থাকার জন্য সেই মাউন্টেন্সগুলোর মধ্যে কোনো জায়গায় হয়তো উপত্যকাতে এই গ্রামটা আছে। দেয়ার লিভড, দেয়ার সেখানে লিভড বসবাস করতো এ সিম্পল, সিম্পল মানে সাধারণ, গুড মানে ভালো, নেচার, নেচার মানে কি গুড নেচার, নেচার যার প্রকৃতি ভালো, গুড নেচার্ড ফিলো, ফিলো মানে লোক, একটা ভালো প্রকৃতির লোক বসবাস করত। কল্ড রিপ ভ্যান উইঙ্কেল, কল্ড তাকে ডাকা হতো বা বলা হতো, তার নাম কি? রিপ ভ্যান উইঙ্কেল, সেই যে গল্পের নাম মানে গল্পের নামটাই ওনার নামে। দ্য চিলড্রেন অব দ্য ভিলেজ, দ্য চিলড্রেন, চিলড্রেন মানে কি বাচ্চারা, বাচ্চাদেরকে চাইল্ড হচ্ছে কি বাচ্চা বা শিশুকে বলা হয়, আর চিলড্রেন একাধিক বাচ্চাকে, অর্থাৎ প্লুরাল ফর্মই চিলড্রেন অব দ্য ভিলেজ, ভিলেজ মানে গ্রামের। লাভড মানে ভালোবাসতো, হিম তাকে ভালোবাসতো, হি অ্যাসিস্টেড, হি মানে কে ওই ভ্যান, রিপ ভ্যান উইঙ্কেল, অ্যাসিস্ট মানে সাহায্য করা বা হেল্প করাকে অ্যাসিস্ট করা বলো, হি অ্যাসিস্টেড তাহলে সাহায্য করতো, অ্যাট দেয়ার স্পোর্টস তাদের খেলাধুলায় সাহায্য করতো, অ্যান্ড মেড দেয়ার প্লে থিংস, মেড মানে তৈরি করে দেওয়া, তৈরি করা, দেয়ার তাদের প্লে থিংস তাহলে বাচ্চাদের সে খেলার জিনিসপত্র তৈরি করে দিত। হি অলসো টট দেম, হি অলসো, হি সে, অলসো মানে তাছাড়াও, টট মানে শেখাতো, দেম টু ফ্লাই কাইটস, ফ্লাই মানে ওড়ানো, কাইটস মানে টু মানে যেতে, ওড়াতে, কাইটস মানে কি ঘুড়ি, অ্যান্ড শুট মার্বেলস, শুট মানে ছোড়া, মার্বেলস মানে গুলি ছোড়া, আমরা গুলি খেলি না ছোটোবেলায়, আমরা তো গুলি খেলি এখন নাকি, ওই গুলি কীভাবে ছুটতে হয় একটার সঙ্গে আরেকটার সঙ্গে কীভাবে বা স্ট্রাইক করতে হয় সেইগুলো তিনি শেখাতেন। অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ, অ্যান্ড টোল্ড এবং টোল্ড, টেল মানে বলা, টেলের পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড, টোল্ড দেম স্টোরিজ তাদেরকে গল্প শোনাতো। রিপ হেল্প, রিপ হেল্প করতো সাহায্য করতো, এভরিওয়ান প্রত্যেককে, ইন দেয়ার ওয়ার্ক তাদের কাজকর্মে, অর্থাৎ সবাইকে সে সাহায্য করার জন্য এগিয়ে আসতো। বাট হি কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার, বাট কিন্তু, কুড নট ক্যান, ক্যান মানে পারা, ক্যানের পাস্ট টেন্স, কুড নট পারতো না, কিপ মানে রাখতে, হিজ তার, ওন মানে নিজের, ফার্ম, ফার্ম মানে কি খামার, ইন অর্ডার অর্থাৎ তার চারপাশের যে জায়গা বা খামার সেটাকে সে অর্ডারলি অর্থাৎ গুছিয়ে রাখতে পারতো না, গোছাতে পারতো না। হিজ ফেন্সেস, হিজ তার, ফেন্সেস, ফেন্সেস মানে বেড়াগুলো, যে বেড়া আছে, ফেল টু পিসেস, ফল মানে পড়ে যাওয়া, ভেঙে পড়া, ফেল ফলের পাস্ট টেন্স, ফেল টু পিসেস মানে টুকরো টুকরো হয়ে ভেঙে যেত বা ভেঙে পড়ে যেত। হিজ কাউস তার গরুগুলো, স্ট্রেইট, স্ট্রেইট মানে এমলেসলি ঘুরে বেড়ানো, অর্থাৎ উদ্দেশ্যে কেউ যত্ন বা কেয়ার না করলে যা হয় এখানে সেখানে ঘুরে বেড়াতো। হিজ কাউস স্ট্রেইট, উইডস মানে আগাছা, আগাছা বা পরগাছা যেগুলো আগাছা সেইগুলো। গ্রিউ, গ্রো মানে বড় হওয়া বা বাড়তে থাকা, গ্রিউ, গ্রো এর পাস্ট টেন্স, গ্রিউ ইন হিজ ফিল্ডস তার জমিতে, তাহলে কি হতো? ইন হিজ ফিল্ড তার জমিতে আগাছা বৃদ্ধি পেত বা বেড়ে যেত। হিজ ওয়াইফ, হিজ তার, ওয়াইফ মানে স্ত্রী। কমপ্লেইন মানে কি? কমপ্লেইন মানে অভিযোগ করা, তাহলে অভিযোগ করতো পাস্ট টেন্স কমপ্লেইন। অ্যাবাউট মানে সম্বন্ধে, কি সম্বন্ধে? এই সম্বন্ধে, তার আইডলনেস সম্বন্ধে, সেই যে এই যে কাজকর্ম করতো না, নিজের কাজকর্ম করতো না। হিজ আইডলনেস তার অলসতার বিষয়ে সে কমপ্লেইন করতো বা অভিযোগ করতো। হিজ সান তার ছেলে, রিপ তাহলে তার ছেলে রিপ ইনহেরিটেড, ইনহেরিটেড মানে ইনহেরিট মানে উত্তরাধিকার সূত্রে, অর্থাৎ উত্তরাধিকার বলে না বাবার থেকে ছেলে পাওয়া, সেই ইনহেরিটেড কথার অর্থ হচ্ছে উত্তরাধিকার সূত্রে হিজ হ্যাবিটস, হিজ মানে তার, হ্যাবিটস মানে অভ্যাসগুলো, তাহলে বাবার অভ্যাসগুলো উত্তরাধিকার সূত্রে তার ছেলে রিপও সেটাই পেয়েছে। হিজ সোল ফলোয়ার, হিজ তার, সোল, সোল মানে একমাত্র বা অনলি যেটাকে আমরা বলি না, তার একটা ফর্ম হচ্ছে সোল। ফলোয়ার মানে অনুসরণকারী, ওয়াজ হিজ ডগ উলফ, তাহলে ছিল কি সেটা? তার একটা কুকুর। আর উলফ মানে আমরা নেকড়েকে বোঝাই, এখানে শিয়াল জাতীয় কোনো প্রাণী যেটা তার ফলোয়ার অর্থাৎ সঙ্গী ছিল, সঙ্গে থাকতো। রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস অন লং সামার ডেজ। রিপ ইউজ টু কথাটা কখন ব্যবহার করে? অতীতের অভ্যাসগত ক্রিয়া যখন আমরা বোঝাতে চেষ্টা করি তখন ইউজ টু কথাটা ব্যবহার হয়। যেহেতু গল্পটাই অতীতকালে বলা হচ্ছে, অতীতকালের প্রসঙ্গ ধরে বলা হচ্ছে, সেই জন্য ইউজ টু ব্যবহার করা হয়েছে। সিট মানে বসে থাকতো, অ্যান্ড টক মানে কথা বলতো, উইথ মানে সঙ্গে, হিজ ফ্রেন্ডস তার বন্ধুর সঙ্গে, বন্ধুদের সঙ্গে। অন লং সামার ডেজ, লং আমরা জানি গ্রীষ্মের দিনগুলো অপেক্ষাকৃত বড় হয়, সেই গ্রীষ্মের দিনগুলোতে সে বন্ধুদের সঙ্গে বসে বসে গল্প করে
কাটিয়ে দিত। নিকোলাস ভেডার একজনের নাম পাওয়া গেল, কে তিনি দেখি, দ্য ল্যান্ডলর্ড অব দ্য ভিলেজ ইন। ল্যান্ডলর্ড মানে মালিক, অব দ্য ভিলেজ মানে গ্রামের, ইন মানে সরাইখানা বা রেস্তোরাঁ জাতীয় জিনিস, যেখানে বসে ওই যে আমাদের যেমন চা খেয়ে চায়ের দোকানে কেউ বসে বসে গল্প করে দিন কাটিয়ে দেয় বা সময় কাটায়, ঠিক সেরকম ইন ধরে নিতে পারো, যেখানে কিছু খাবার দাবার স্ন্যাক্স জাতীয় খাবার দাবারও পাওয়া যায়, আবার সেখানে বা শেল্টারও নেওয়া যায়, অর্থাৎ আশ্রয়ও নেওয়া যায়। ওয়াজ ছিল রিপস গুড ফ্রেন্ড। আচ্ছা, নিকোলাস ভেডার ছিল রিপসের গুড ফ্রেন্ড, ভালো বন্ধু। রিভ হ্যাড টু লিভ, রিভ হ্যাড টু, এই যে হ্যাভ টু, হ্যাজ টু, এইগুলো যখন আমরা একে ব্যবহার করি, এই যে হ্যাড টু অর্থাৎ বাধ্য হওয়া, তাহলে অতীতকালে বলা হচ্ছে রিভ হ্যাড টু লিভ। লিভ মানে ত্যাগ করা বা কোনো কিছু ছাড়াকে লিভ করা বলা হয়। রিভ হ্যাড টু লিভ অর্থাৎ বাধ্য হতো, ছাড়তে বাধ্য হতো। দিস গ্রুপ, এই গ্রুপকে অর্থাৎ তার বন্ধুদের গ্রুপকে ছাড়তে বাধ্য হতো। ইভেনচুয়ালি ঘটনাক্রমে, কেন, অ্যাজ হিজ ওয়াইফ, অ্যাজ যখন হিজ তার ওয়াইফ, ওয়াইফ মানে স্ত্রী, কমপ্লেইন্ট মানে অভিযোগ করত, যখন তার স্ত্রী অভিযোগ করত, দ্যাট যে হিজ ফ্রেন্ডস তার বন্ধুরা, এনকারেজ মানে কি, উৎসাহ দেওয়া, কোনো কিছুকে উৎসাহ দেওয়াকে এনকারেজ করা বলা হয়। এনকারেজ তাহলে উৎসাহ দিত হিজ আইডল হ্যাবিটস, আইডল মানে অলস আর হ্যাবিটস মানে অভ্যাসগুলোকে, তার বন্ধুরা এই তার অলস অভ্যাসগুলোকে উৎসাহ দেয়। এই অভিযোগ করার পরে রিপ বাধ্য হয়ে তার বন্ধুদের সঙ্গ তাকে ছাড়তে হতো। পুয়ার রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপেয়ার। পুয়ার হতভাগ্য বা বেচারা বা গরিব অর্থে ব্যবহার করা, এখানে হতভাগ্য বা ভাগ্য হতো, বেচারা। রিপ ওয়াজ রিডিউস মানে কি, রিডিউস মানে কমানো, রিডিউস তাহলে পাস্ট ফর্ম কমিয়ে দিতে হতো। অলমোস্ট টু ডেসপেয়ার অর্থাৎ হতাশ হয়ে তার বন্ধুদের সঙ্গে গল্প করার সময় কমিয়ে দিতে বাধ্য হতো আর কি সে। হি স্টার্ট মানে কি শুরু করা, স্টার্টেড শুরু করতো, ওয়াকিং মানে হাঁটা, অ্যাওয়ে ধরে, ইনটু দ্য উডস অর্থাৎ জঙ্গলের রাস্তা ধরে সে হাঁটা শুরু করতো। উইথ উল্ফ, সঙ্গে কে থাকতো, একটা উল্ফ, আমরা জানি তার ফলোয়ার একটা উল্ফ ছিল। অন অফ দিস ডেজ এরকম একটা কোনো দিনে, যেখানে যখন সে তার বন্ধুদের সঙ্গে গল্প করতে পারেনি তার স্ত্রীর কমপ্লেনের জন্য, তো সেই জন্য সেই দিন সে হাঁটা শুরু করেছে। এরকম রিপ হ্যাড গন বা গান বলা হয়, গন গো ওয়েন্ট গান, বা গান হচ্ছে থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, তাহলে ওই যে হ্যাড গান অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের জন্য এটা ব্যবহার করা হয়েছে। আমরা যখন টেন্স পড়বো তখন এটা ভালো করে জানবো। তো হ্যাড গান, হাই মানে কি উঁচুতে, আপ অর্থাৎ অনেক উঁচুতে সে উঠে গেল। অ্যান্ড কাকার আপ দ্য কাটস্কিল হচ্ছে মাউন্টেনটার নাম, কাটস্কিল মাউন্টেনের অনেক উপরেতে উঠে গেল, মাউন্টেন্সের। আচ্ছা, ফ্রম মানে থেকে, দেয়ার মানে সেখান থেকে, হি লুক ডাউন, লুক মানে তাকানো, লুক ডাউন মানে তাকিয়েছিল, পাস্ট টেন্সে লুক ডাউন নিচে তাকিয়েছিল। ইনটু এ ডিপ মানে কি গভীর, ইনটু এ ডিপ গভীর, অ্যান্ড ডার্ক ভ্যালি অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন, ভ্যালি মানে উপত্যকার দিকে সে উপর থেকে নিচে তাকালো। ইভিনিং সন্ধ্যার সময় কি, ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং, গ্র্যাজুয়ালি মানে ক্রমশ বা ধীরে ধীরে, অ্যাডভান্সিং মানে এগিয়ে আসা, অর্থাৎ সন্ধ্যা ধীরে ধীরে এগিয়ে আসছিল। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এই যে ওয়াজ, ওয়ার আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলে পাস্ট কন্টিনিউয়াস বলা হয়, অর্থাৎ অতীতের কোনো কাজ চলতে থাকা, কিছুক্ষণ ধরে চলতে থাকা বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। সেই জন্য ইভিনিং সন্ধ্যাকাল, ওয়াজ গ্র্যাজুয়ালি মানে ক্রমশ বা ধীরে ধীরে, অ্যাডভান্সিং মানে এগিয়ে আসছিল। তাহলে এই সন্ধ্যা যখন এগিয়ে আসছে তাহলে নিশ্চয়ই এবার নিচে নামতে হবে। ফেল্ট মানে অনুভব করা, ফিল মানে অনুভব করা, ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, অনুভব করলো। দ্যাট সে শুড মানে অবশ্যই, রিটার্ন মানে ফিরে আসা, হোম তাকে অবশ্যই এখন বাড়ি ফিরে আসতে হবে। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন, অ্যাজ এরকম মুহূর্তে বা সময়ে, হি ওয়াজ অ্যাবাউট মানে প্রায় টু গো ডাউন অর্থাৎ যখন সে নামতে যাচ্ছে, গো ডাউন মানে নিচে নামা। হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন, হি হার্ড, হেয়ার মানে কি শোনা, হেয়ারের থার্ড ফর্ম বা সেকেন্ড ফর্ম দুটোই এক, হার্ড এ ভয়েস মানে একটা কণ্ঠস্বর, ফ্রম থেকে, দ্য ডিস্টেন্স মানে দূর থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেল, কলিং মানে ডেকে কেউ ডাকছে, রিপ ভ্যান উইঙ্কল তাহলে রিপ ভ্যান উইঙ্কল তার নাম ধরে কেউ দূর থেকে তাকে ডাকছে, রিপ সেটা শুনতে পেল। আজকে এই পর্যন্ত থাক আজকের পর্ব। নেক্সট পর্বে পরবর্তীতে দেখা যাক রিপ ভ্যান উইঙ্কেলের কী হয়। হ্যাঁ, সবাই ভালো থেকো।